রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দুটো রুম ঝাড়লাম। আজকে রবিবার ছিল, তাই দুটো রুম একসাথে ঝেড়ে নিয়েছি। আমাদের নিয়ম আছে যে মহালয়ের আগে, মহালয়ের সময় দিন তো মায়ের ঘট বসে যায়, নবরাত্রির ঘর, তাই মহালয়ের আগে ঝাড়াঝাড়িগুলো করে নিতে লাগে। তারপর আর ঘরের কাজকর্ম কিছুই দেখালাম না, আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। বিকেলবেলা আমরা সোজা চলে এসেছি। সকাল থেকে বিকালে চলে আসলাম। এখন আমি গিয়েছিলাম আমার বড়মশাইয়ের সঙ্গে সবজি বাজার করতে। আমাদের এখানে রবিবার ও বুধবার হাট বসে, তো এখানে সবজি বাজার বসে। রাস্তার দুই পাশে, এ পাশে ও পাশে, দুনো পাশে নানান রকমের সবজি ফল এগুলো নিয়ে বসে, আর সেখান থেকেই বাজার করি। তো এখানে থেকে বাজার করলে একটু বাজার থেকে, মেন মার্কেট থেকে একটু সস্তা পাওয়া যায়, কারণ বস্তির থেকে লোকগুলো সবজি নিয়ে এসে বসে। তো বস্তির লোকগুলোর থেকে সবজি নিলে একটু সস্তা পাওয়া যায়, তাই আমাদের এখানে সবাই রবিবার বা বুধবারের বাজার থেকেই ম্যাক্সিমাম বাজারটা করে রাখে। তো আমি সপ্তাহে 2 দিন করি না, একদিনেই করি, রবিবারেই করি। আজ প্রত্যেক দিন আমার বরমশাই সবজিগুলো এনে দেয়। তো আজকে আমি ভাবলাম প্রত্যেক দিন তো ঘরেই বসে থাকি, একটু বাজারও করে নিয়ে আসি, একটু ঘুরে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। তো আমিও আমার বরমশাইয়ের সঙ্গে চলে গেলাম। তো এখানে সমস্ত কিছু বাজার করে নেওয়া হয়ে যাচ্ছে। তো বাজার করে হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরে আসলাম। কোথায় না, একটু নদী ব্রিজের সামনে বসে, গরম দিন তো একটু দিকে গেলে ভালো লাগে, একটু ঘুরে টুরে তারপর বাড়িতে ফিরে আসলাম। এখানে বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের সঙ্গে কী সবজি কিনেছি, সবটাই শেয়ার করব। এখন আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি, বেশি সময় না, 5-10 মিনিট বসেছিলাম, তারপর এসে পড়েছি ঘরে। আমাদের এখানে এই সময়ের ভিউটা খুব ভালো লাগে দেখতে। এই নদীগুলোতে জল নেই দেখছেন, কিন্তু বৃষ্টি দিলে পুরো জল ভর্তি হয়ে যায়। তো ব্রিজ দিয়ে যাচ্ছি, এখানে একটু বসে তারপর বাড়িতে চলে আসলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। এখন সন্ধ্যা দেবো, আর চুলগুলো দেখেন উড়ে উড়ে রয়েছে। সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে তারপর বাজার থেকে আসার সময় আলুর চপ নিয়ে এসেছিলাম। আলুর চপ মুড়ি দিয়ে চা বানাবো, খাবো। তার আগে আমি সন্ধ্যা পুজোটা সেরে নেব, গোপু সোনাকে সেবা দিয়ে দেব। তো সপ্তাহে একদিন প্রত্যেকেরই একটু ঘোরা দরকার। সারাদিন আমরা ঘরে থাকি, তো একটা দিন যদি এভাবে একটু সময় লেগে হলেও ঘোরা যায়, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়। ঘরে যাদের বাচ্চা আছে তাদেরকেও সপ্তাহে একদিন একটু ঘুরতে নিয়ে যাবেন। সারা সপ্তাহে তো ওরা স্কুল টিউশন পড়া নিয়ে ব্যস্ত থাকে, সপ্তাহে একদিন একটু যদি ঘুরতে নিয়ে যান, ওদেরও মাইন্ডটা ফ্রেশ হবে এবং মাইন্ডের থেকে আবারও ভালো করে তারা পড়াশোনার দিকে মন দিতে পারবে। তো এখানে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আগে সন্ধ্যাটা দিয়ে দেব, তারপর গোপু সোনাকে সেবা দেব, সেবা দিয়ে তারপর নিদ্রা দিয়ে দেব। আসার সময় আমি গোপু সোনার জন্য একটু পেঁড়া নিয়ে এসেছিলাম, পেঁড়া দিয়েই এখন সেবাটা দিচ্ছি, কারণ আমরা খাবো আর গোপু সোনার জন্য কিছু আনবো না, তা তো হয় না। তো গোপু সোনার জন্য পেঁড়া নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই সেবা দিয়ে দিয়েছি, আরতি করে নিচ্ছি। এখন গোপু সোনাকে আরতি করে নিচ্ছি, নিয়ে একটু সময় ঘরের থেকে, ঠাকুরঘর থেকে বেরিয়ে যাব। তারপর 2-3 মিনিট পরে এসে সেবাটা নামিয়ে গোপু সোনার মুখটুক মুছিয়ে গোপু সোনাকে নিদ্রা দিয়ে দেব। এখানে আমার আরতি করা হয়ে গেছে। তারপর আমি গোপু সোনাকে নিদ্রা দিয়ে ঠাকুরের আসনের পর্দা নামিয়ে ঠাকুরঘর বন্ধ করে চলে আসলাম। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, চা মুড়ি আলুর চপ খেয়ে নেব। এখানে খাওয়া হয়ে যাওয়ার পর আমি সবজিগুলোকে সব ঢেলে নিয়েছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি সবজি এনেছি। এখানে আছে ধনেপাতা, এখানে পুঁই শাকের ডাঁটা,
এখানে কাঁচা লঙ্কা এনেছি এগুলো, আর এগুলো শুকিয়ে গেছে যেগুলো, এগুলো আগের ছিল। ঝিঙে এনেছি, এখানে ভেন্ডি, কাটি কচু, তিত করলা, এখানে বেগুন, আর এটার মধ্যে আছে আলু। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন রেখে দেবো জায়গাতে নিয়ে। সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি এখানে পুঁই শাকগুলো কেটে রেখেছি, তাহলে কালকে রান্না করার সময় আমাদের অসুবিধা হবে না রেডি থাকলে, কারণ এগুলো কাটাকুটি করতে একটু সময় লাগে। তো আমি পরের দিন এসে পড়েছি, পরের দিন সকালবেলা আমি রান্না করছি। এখানে পুঁই শাক, আলু, গাঠি কচু, বেগুন, কাঁঠালের বীজ সব কিছু দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে দিয়ে সমস্ত সবজি দিয়ে দিলাম, বেগুন বাদে। বেগুনগুলোকে একটু পরে দেব, নুন হলুদ দিয়ে ঢেকে রাখবো ভালো করে। সব সবজিগুলো ভালো করে মজে আসার পর আমি সবার শেষে পুঁই শাকের পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখেছি, সেগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। আর এখানে শস্য আর পাকা লঙ্কাগুলো নিয়েছি, এটাকে পেস্ট করে নিয়ে আসবো। সব সবজির সাথে পাতাগুলো যখন ভালো করে মজে আসবে তখন শস্য কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা শস্যর তেল দিয়ে নামিয়ে নেব। আমি আর পুরো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, রেসিপিটা লাস্ট লুক একবার দেখে নিন আপনারা কেমন হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।